বিএড 23-25 সেকেন্ড সেমিস্টারের যে পল সায়েন্স 1.2.7 তার সাজেশন এবং অ্যান্সার অনেকেই বলছিল পাচ্ছি না স্যার, তাই তাদের জন্য আমি গ্রুপে দিলাম। পল সায়েন্স ছাড়াও 1.2.7 বাকি সাবজেক্টগুলো গ্রুপে দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নেবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, বা প্রত্যেক সাবজেক্টের মেথড গ্রুপ করা হয়েছে, মেথড সেকেন্ড সেমের জন্য দেখে নেবে। গ্রুপ এ বি সি তোমরা জানো 3টে অপশন থাকে এবং 3টে গ্রুপ থেকে 5 নাম্বার 2 নাম্বার এবং 10 মার্কসের কোশ্চেন করতে হয়। গ্রুপ এর কোশ্চেন হচ্ছে ফার্স্ট, লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে পার্থক্য কী, অভিক্ষার আদর্শায়ন বলতে কী বোঝায়, সিম্পোজিয়ান কাকে বলে, শিক্ষণ সম্পদ বলতে কী বোঝায়, সমন্বয় শিক্ষণ ও দলগত শিক্ষণ বলতে কী বোঝায়, মিথস্ক্রিয়ামূলক পদ্ধতিগুলির সুবিধা কী কী, রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য কী, প্রক্ষেপণযোগ্য প্রতিপাদন ও প্রক্ষেপণযোগ্য নয় এমন প্রতিপাদনের মধ্যে পার্থক্য লিখুন। গ্রুপ বির 3টে কোয়েশ্চেন করতে হয় তোমাদের, 5 মার্কস থাকে। কোয়েশ্চেন নাম্বার 1, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক কী, একটি উত্তম রাষ্ট্রবিজ্ঞান পাঠ্যপুস্তকের গুণাবলী কী কী, রাষ্ট্রবিজ্ঞান কক্ষ বা গবেষণাগারের গুরুত্ব, প্রকল্প পদ্ধতির বিভিন্ন ধাপ, গঠনমূলক মূল্যায়নের অসুবিধা এবং শিক্ষণ নকশার বিভিন্ন ধাপ। বারে প্রত্যেক সাবজেক্টের জন্য বলছি, শিক্ষণ নকশা মোস্ট ইম্পর্টেন্ট। গ্রুপ সির কোয়েশ্চেন নাম্বার 1, একটি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক হিসাবে আপনি কিভাবে শিক্ষার্থীর মধ্যে জাতীয় সংগতির সংগতি না করে এটা সংহতির বিকাশ ঘটাবেন সেটা লিখতে বলেছে। এবং কোয়েশ্চেন নাম্বার 2, মূল্যায়ন বলতে কী বোঝেন, মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য আলোচনা করুন। তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এই গ্রুপে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যেতে পারো, অথবা প্রত্যেককে অ্যান্সার তোমাদের সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, তোমরা অ্যান্সারগুলোকে দেখে নেবে। ঠিক আছে, এই পিডিএফের মধ্যে কোয়েশ্চেন এবং অ্যান্সার তোমাদের দেওয়া থাকলো। তাই সবাইকে বেস্ট অফ লাক, বেশি প্যানিক করার দরকার নেই। বাকি ফ্রেন্ডদের তোমরা এই পিডিএফগুলো শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।